ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে ধৃতের সিপিএম যোগ। ধৃতদের মধ্যে রয়েছে ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল। তার পরিবার সিপিএম সমর্থক, ছেলেও সিপিএম সমর্থক বলে স্বীকার করেছেন ধৃতের বাবা। আর এই নিয়ে তুঙ্গে বিজেপি সিপিএম তরজা। তারপরেও সিপিএম বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করছে কেন্দ্রীয় জন্য। সিপিএম ভাবছে কি আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী দেখেছেন তো, অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে তো, ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষা ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। আমি তো সেদিন ছিলাম, অর্জুন সিং যেদিন ওই নৈহাটির হাজিনগরে দাঙ্গার মতন পরিস্থিতি, শ্রমিক ভট্টাচার্য গেছিলেন, আমিও গেছিলাম, আলাদা করে গেছিলাম, মান্নান সাহেবও ছিলেন, জিয়া মতো করে আমরা গেছিলাম। সেদিন তো একেবারে আগুন ছুটিয়ে দেওয়ার মতন ব্যবস্থা উনি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে করছিলেন। এখন শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে উনি আগুন ছোটাবার ব্যবস্থা করবেন কিনা আমি জানি না, হয়তো সেটাই ওর ভবিতব্য। মানুষ বোঝে, ঐক্যবদ্ধ মানুষ, মানুষের প্রয়োজনে তারা এগোয়, ভবিষ্যতের প্রয়োজনে তারা এগোয়, জীবিকার প্রয়োজনে তারা এগোয়। তাদের উপরে কোনো রকমের আগুন ছোটাবার ব্যবস্থা যদি কেউ করে, মানুষ কিন্তু সেটা ছেড়ে দেবে। দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর। পড়ুয়াদের ওপর বর্বরোচিত হামলার জবাব চেয়ে অমিত শাহকে চিঠি লোকসভার বিরোধী দলনেতার। শান্তিপূর্ণ আন্দোলনে কেন বর্বরোচিত হামলা হলো, প্রশ্ন রাহুল গান্ধীর। যুব সমাজের ওপর ছররা গুলি চালানোর নির্দেশ কি কেন্দ্রীয় সরকার দিয়েছিল? বলা হয়েছিল যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ। চিঠিতে উল্লেখ রাহুল গান্ধীর। পড়ুয়াদের ওপর হামলার ঘটনার দায় কার? অমিত শাহকে চিঠি দিয়ে জবাব চাইছেন রাহুল গান্ধী। এই প্রশ্নফাঁস রুখতে হাই পাওয়ার্ড কমিটি টাস্ক फोर्स গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। নিটকাণ্ডে প্রবল চাপে মোদী সরকার। কাল বিল পেশ হতে চলেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বিল পেশ। প্রশ্নফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই বিল বার্তা দিলেন। তিনি বললেন যে আগামীকাল যে বিল পেশ হতে চলেছে, কঠোর আইন মেনে আগামী দিনে এই ধরনের প্রক্রিয়া আটকানোর জন্য তারা যাবতীয় পদক্ষেপ করতে চলেছেন। বিলে 10 বছরের সাজা এবং 10 কোটি টাকা জরিমানার সংস্থান রাখা হয়েছে। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 3 মাসের মধ্যে শেষ হবে শুনানি। প্রশ্ন ফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল আসতে চলেছে। বিলটা পার্লামেন্টে আসা আরো আগে উচিত ছিল। কড়া আইন বলতে এখন ধরুন ফর্জারি আছে, চিটিং আছে, যেগুলো ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো আছে সেটা। আর পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে যে আইনে বলা আছে সেই আইনটা কিন্তু কড়াভাবে পানিশমেন্টের কথা সেরকমভাবে বলা নেই। কারণ আপনি যদি প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে দেখেন, বিগত যতগুলো প্রশ্ন ফাঁসের ঘটনা ভারতবর্ষে বলুন, আমাদের রাজ্যে বলুন বা বিভিন্ন জায়গায় ঘটেছে,
কড়া আইন না থাকার ফলে কি হয়েছে, যারা যারা প্রশ্ন ফাঁস এই অপরাধের সাথে যুক্ত তারা অনেক আইনের আলগা বাঁধনে বেরিয়ে গিয়েছেন। এটা স্পেশাল অ্যাক্ট করতে শুধু হবে না, এটাকে কিন্তু স্পেশাল কোর্ট, যেটা এই আইনের মাধ্যমে আসছে বলে আমি মনে করি, যেরকম ধরুন স্পেশাল অ্যাক্ট যেগুলো আছে ইউএপিএ, তারপরে আপনার ধরুন পক্সো, এগুলো তো স্পেশাল কোর্টে বিচার হয়। এই প্রশ্ন ফাঁসটাও কিন্তু স্পেশাল কোর্টে বিচার হওয়ার প্রয়োজন আছে। তা না হলে ফাস্ট ট্র্যাক কোর্ট না করলে তো আপনি সাজা দেওয়া যাবে না। আর যারা এই চক্রের সাথে যুক্ত আছে, সে সরকারি আধিকারিক হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকেও আইনের আয়তায় নিয়ে এসে তাদের বিচার করে তাদেরকে সাজা দিতে হবে। তা না হলে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার যে প্রক্রিয়া একটা ভারতবর্ষে তৈরি হয়েছে, এটাকে বন্ধ করা সম্ভব না। নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তার উপর আস্থা রেখেছেন। বিল এনে কার্যকর করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা বলেছেন, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। বিল প্লেসের আগে, অনুমোদনের আগে এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত নয়। কাল সংসদে বিল পেশ হতে চলেছে প্রশ্ন ফাঁস রুখতে। তার আগে কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন, প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? বিলের বিরোধিতা কেউ করবে না। প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা, কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? এটা তো একটা সিস্টেমের ব্যাপার। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে, বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.